নমস্কার। আজকে তৃতীয় শ্রেণীর ইতিহাস বিষয়। ভাই বোনেরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি ইতিহাস বিষয়ে, 11 অধ্যায়। এর আগে 10ম অধ্যায় আমাদের হয়ে গেছিল। আজকে 11 অধ্যায় শুরু হবে। 11 অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে গোষ্ঠী জীবন। আচ্ছা, প্রথমে বুঝতে হবে গোষ্ঠী কী। গোষ্ঠী মানে হচ্ছে দল, ঠিক আছে? তাহলে দলে আমরা যাবো কেন? আমরা তো একাই ছিলাম, দলে কী করতে যাবো? এখানে প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, একা থাকার অসুবিধা কী? মানুষ যখন একা একা ছিল তখন মানুষ দেখলো যে আরে একা থাকলে কিন্তু যে কোনো পশু, ছোট হোক বড় হোক, যে কোনো পশু তাকে এসে আক্রমণ করতো, হত্যা করে ফেলতো। একা থাকতে গেলে বেশি কাজ করতে হয়, বেশি দিকে নজর দিতে হয়, বেশি কষ্ট করে শিকার করতে হয়। কিন্তু যদি অনেকে মিলে থাকা যায় তাহলে এই কষ্টগুলো অনেক কম হয় এবং অনেক সুবিধা পাওয়া যায়, পশু আক্রমণ করতে ভয় পায়। তাহলে একা থাকার অসুবিধা কি আমরা জানতে পারলাম। মানুষ এই যে একা থাকার অসুবিধা যখন বুঝতে পারলো যে একা থাকতে অনেক অসুবিধা হয়, তখনই মানুষ দলবদ্ধ হতে আরম্ভ করলো, মানে দল বাঁধতে আরম্ভ করলো। এই যে দল বাঁধা, এই দলকেই বলা হয় গোষ্ঠী, এবং দল বেঁধে থাকাকে বলা হয় গোষ্ঠী জীবন। দ্বিতীয় প্রশ্ন আছে, গোষ্ঠী কাকে বলে? আমি বললাম অনেকগুলো সুবিধার জন্য মানুষ এক জায়গায় দল বেঁধে বসবাস করতে আরম্ভ করলো, এই দলটাকেই বলা হয় গোষ্ঠী। এরকম অনেকগুলো গোষ্ঠী গড়ে উঠেছিল, আর দল বেঁধে বসবাস করাকে বলা হয় গোষ্ঠী জীবন। তাহলে গোষ্ঠী আর গোষ্ঠী জীবনের মধ্যে দুটো কিন্তু আলাদা আলাদা। এক জায়গায় বসবাস করা সেটা হচ্ছে গোষ্ঠী জীবন, আর দল বাঁধা সেটা হচ্ছে গোষ্ঠী। তারপরে আসছে মাতৃতন্ত্র কাকে বলে। এরপর আরেকটা, এই গল্পটা অন্যদিকে যাচ্ছে গোষ্ঠী থেকে। মানুষ যখন যাযাবর ছিল তখনও মানুষ দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। তারপরে যখন তারা চাষাবাদ শিখলো তখন তো তারা যাযাবরের মতো হতো না, তখন তারা মাঠে বা জমির পাশে এক জায়গাতে বসবাস করতে আরম্ভ করলো এবং তারা একসঙ্গে বসবাস করত। এই যে একসঙ্গে যে গোষ্ঠী তৈরি হয়েছিল, এই গোষ্ঠীতে কতগুলো নিয়ম ছিল। কীরকম নিয়ম? সেই গোষ্ঠীর যত বাচ্চা কাচ্চা ছিল, সেই বাচ্চা কাচ্চাকে শুধুমাত্র যে তার বাবা মাই দেখাশোনা করবে তা কিন্তু নয়, গোষ্ঠীর সবাই মিলে সেই বাচ্চা কাচ্চাগুলোকে দেখাশোনা করতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গোষ্ঠীর মধ্যে সেই সময় সব গোষ্ঠীতে একটা জিনিস কমন ছিল, মানে মিল ছিল, সেটা হচ্ছে যে মেয়েরাই ছিল গোষ্ঠীর প্রধান, মানে ওই দলের প্রধান ছিল হচ্ছে ক্যাপ্টেন, এক কথায়, বা সেনাপতি ছিল হচ্ছে মেয়েরা। কেন মেয়েরা ছিল? কারণ সেই সময় গোষ্ঠীর সকলে দেখতো যে মেয়েরা সন্তান জন্ম দেয়। এটা কিন্তু মানুষের কাছে একটা অবাক করা বিষয় ছিল। তারা ভাবতো যে নিশ্চয়ই মেয়েদের মধ্যে এমন কিছু গুণ আছে বা এমন কোনো শক্তি আছে যার জন্য তারা নতুন আর একটা প্রজন্ম বা আর একটা মানুষকে সৃষ্টি করতে পারে। এই জন্য তারা মেয়েদেরকে সম্মান করতো বা শ্রদ্ধা করতো। এই যে সম্মান করা বা শ্রদ্ধা করা এবং মেয়েদেরকে দিয়ে গোটা গোষ্ঠীটাকে পরিচালনা করা, এইটাকেই বলা হয় মাতৃতন্ত্র। আমরা যখন বইটা পড়বো গোষ্ঠী জীবনের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে এটা মাতৃতন্ত্র কাকে বলে বলা আছে। আজকে যেটুকু আমরা পড়া দিয়েছিলাম, আজকে যেটুকু পড়া থাকবে তার মধ্যে এই প্রশ্নগুলোই বেশি ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নগুলো আমি দিলাম। আর বারবার করে আমি বলেছিলাম যে এই বুকটা ভালো করে পড়তে। আজকের পড়া একটু দেখে নাও। এই যে 11 অধ্যায় গোষ্ঠী জীবন, প্রথম থেকে মাতৃতান্ত্রিক সমাজ, এতখানি পর্যন্ত আজকের পড়া। আর এই প্রশ্নগুলো সকলেই পেরে যাবে যদি এটা একটু ভালো করে পড়ো। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি পরের জন্য ক্লাসে আবার আলোচনা করে দেবো। সকলে ভালো থাকবে। নমস্কার।